আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে কোয়ালিটিফুল একটা কোর্স সবচেয়ে কম প্রাইসে নিয়ে আসছি। আমি 10,000 টাকায় 10,000 টাকা, এই 10,000 টাকায় আমি এসএসসির 11টা সাবজেক্টের 4 ধাপের ক্লাস প্রি রেকর্ডেড আকারে নিয়ে এসেছি আপনাদের জন্য। মানেটাকে একটু বুঝাই বলি। 4 ধাপের ক্লাসের মধ্যে কি আছে? আমি হচ্ছে যে প্রথমে আপনাদেরকে একাডেমিক লেকচারস দিচ্ছি, আমি দেখাবো পুরো এন্টার জিনিসটা। তারপরে মাস্টার ক্লাস, তারপরে এমসিকিউ সলভিং, এখন উঠে যাবে, টেনশন নিয়েন না, আর টেস্ট পেপার সলভিং। আমি এই 4 ধাপের ক্লাস আপনাদেরকে মাত্র 10,000 টাকায় দিচ্ছি, এবং অ্যাকচুয়ালি 10,000 না, মাত্র 8,000 টাকায় দিচ্ছি, কারণ আপনি একটা প্রোমো কোড ইউজ করলে এটা 2,000 টাকা কমে পেয়ে যাবেন, তথা 8,000 টাকায় পেয়ে যাবেন। এখন স্বাভাবিকভাবেই যখনই আমরা বলি যে মাত্র 8,000 টাকায় এসএসসির সকল হচ্ছে যে সাবজেক্টের আপনাকে আমি একদম প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দিব, সবার মাথায় অনেক প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে সম্ভব? এখানে কোনো না কোনো একটা ছলচাতুরি তো আছেই। কারণ আপনি যদি অন্যান্য সকল প্ল্যাটফর্মকে অ্যানালিসিস করেন, তাহলে তারা এট লিস্ট আপনার কাছ থেকে পুরো 2 বছরের জন্য 20,000 টাকা মিনিমাম নিচ্ছে। আপনি যদি এখন এইচএসসির জন্য সবচেয়ে ফেমাস যে দুটো প্ল্যাটফর্ম, রেদওয়ান্স মেথড, 10 মিনিট স্কুল, তারপর হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল, আপনি যদি সবগুলাকেই হচ্ছে যে ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন তারা প্রায় এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে চার্জ করছে। এবং এই জিনিসটা কিভাবে আসলে আমি দিচ্ছি, যে আমি হচ্ছে যে সবগুলো সাবজেক্টের ক্লাস আপনাকে এত কম টাকায় কিভাবে দিচ্ছি? এখানে আসলে আমি কি স্ক্যাম করছি, নাকি আমি কি কোয়ালিটি মেইনটেইন করছি? আসলে এটা কিভাবে সম্ভব? আপনাকে খুব সিম্পল কয়েকটা হচ্ছে যে আইডিয়া আমি বোঝাবো। কেন আমি এটা করছি এবং এটার মধ্যে কিভাবে কোয়ালিটি এনশিওর করা হচ্ছে এত কম টাকায়, আমি সেগুলো সবই আপনাদেরকে ডিটেইলে ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। সো আপনারা যারা অলরেডি প্রি-টেস্ট শেষ করেছেন, অলরেডি মানে ক্লাস 9 এর হাফ ইয়ারলি শেষ করেছেন, তারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের আসলে একটা অনলাইন সাপোর্ট লাগবে। আপনাদের পরীক্ষা খারাপ হয়েছে, এসএসসি 27 এবং 28 দুজনের জন্যই আমি দুটো কোর্স লঞ্চ করেছি। একটা এমটিএন যেটা 5,000 টাকা, আর যারা এসএসসি 28 তাদের হচ্ছে 10,000 টাকা। তো আমি দুইটা কোর্সে এখন আপনাকে ব্যাখ্যা করব। কিভাবে কি হচ্ছে, তার আগে কেন আমি এটা করছি? এই বছরের প্রথম যখন 9-10 এর জন্য কোর্সগুলো লঞ্চিং করা স্টার্ট করা হয়, আমরা নিজেরাই প্রাইস নিয়ে অনেক বেশি হচ্ছে যে একটু ঝামেলায় পড়েছিলাম। কারণ এতদিন আমি একা পড়াচ্ছিলাম, এখন আমি ফর দ্য ফার্স্ট টাইম কোর্স আকারে লঞ্চ করেছি। আমি বুঝতে পারছিলাম না আসলে আমাদের কতটুকু কি নিতে হবে। প্লাস যখন আমরা ম্যাথ করছিলাম যে আসলে আমাদের কোর্সের প্রাইস কেমন রাখলে আমরা লাভজনক হতে পারবো, তখন আমরা দেখছিলাম যে এমন হচ্ছে যে আমাদেরকে প্রাইস সেট করতে হচ্ছে, যেটা মার্কেটে যদিও হচ্ছে যে মানে এতদিন হচ্ছে সবাই ফেয়ার ভাবতো, আউট অফ নোওয়্যার সবাই এটাকে আনফেয়ার ভাবা শুরু করছে। আমি কোনো প্ল্যাটফর্মের নাম বলছি না, কিন্তু আমার মনে আছে যখন জানুয়ারি এবং ডিসেম্বর এই দুটো মাসে হচ্ছে যে যখন কোর্স লঞ্চিং শুরু হয়, তখন বেশ কিছু নতুন প্ল্যাটফর্ম আসছে। এসে তারা একটা নতুন হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি বের করছে, যারা গরিব সিম্প্যাথি খেলা, এটাকে আমি বলি হচ্ছে যে মানুষকে হচ্ছে যে সিম্প্যাথি মানুষের আর্ন করার চেষ্টা করা। তাদের মার্কেটিং ট্যাগলাইন ছিল এটা, যে আমরা গরিব বাচ্চাদেরকে পড়াইতে চাই। মানুষের টাকা পয়সা না, আমি তাদেরকে পড়াইতে চাই। এবং হচ্ছে যে মানে বাকি সবাই যারা আছে অনলাইনে, তারা সবাই গলাকাটা প্রাইস নিচ্ছে। সো আমি এখানে হচ্ছে যে মানুষকে কম প্রাইসে হচ্ছে যে কোর্স বিক্রি করব। দেখেন, আমার এটাতে কোনো সমস্যা নাই যে কেউ হচ্ছে তাদের প্রাইসিং কম রাখবে, বেশি রাখবে, মাঝারি রাখবে। আমার প্রবলেম হচ্ছে মানুষ এই জায়গায় সত্য কথাটা বলে না। দেখেন, আমরা কেউ চ্যারিটি করতে আসি নাই। এবং আপনারা যারা ভাবেন যে ক্যামেরার ওই প্রান্ত থেকে যে আমরা যে ভিডিওগুলো বানাই, ক্লাসেসগুলো নেই, এগুলো মনে হয় খুব সস্তা। আপনারা জানেন না যে এগুলোর পিছনে কত টাকা করে খরচ হয়। একটা যে স্টুডিও সেটআপ এখন বর্তমানে 8 থেকে 10 লক্ষ টাকার মতো চলে যায় একটা স্টুডিও সেটআপ করতে। আর একটা স্মার্ট বোর্ড যে আপনারা দেখেন, এটার দামই মিনিমাম হচ্ছে 4 থেকে 4.5 লাখ টাকা। আপনারা একটা ক্যামেরা যে দেখেন, আপনারা যে আমার এডিটিং দেখেন, লাইটিং সেটআপ দেখেন, এই একটা স্টুডিও বানাতে 8 থেকে 10 লাখ টাকা যায়। আমি অন্যান্য সব খরচ বাদ দিলাম, টিচার্স পেমেন্ট বাদ দিলাম, স্টাফের পেমেন্ট বাদ দিলাম। সবকিছু মিলে এটা বলা খুবই সহজ যে হ্যাঁ, আপনারা কোর্সের প্রাইস কমান না কেন? বাট ইন রিয়ালিটি ব্যবসা করতে গেলে বুঝবেন। এবং দেখেন, যে প্ল্যাটফর্মগুলো হচ্ছে যে এরকম গরিবের রবিনহুড সেজে এসেছিল, তারা কিন্তু এখন কেউ মার্কেটে নাই। বিকজ তারা একটা ফান্ডামেন্টাল জিনিস বুঝতে ভুল করেছে। তা হচ্ছে যে সিম্প্যাথি মার্কেটিং করে আপনি স্টুডেন্ট আনতে পারবেন, কিন্তু ব্যবসায়িকভাবে যদি আপনি প্রফিটেবল বিজনেস না বানাতে পারেন, আপনি একই স্টুডেন্টকে আর সার্ভ করতে পারবেন না। উপরন্তু এটা স্টুডেন্টদের জন্য কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। আমি একটা জিনিস শুরু করলাম, শেষ করতে পারলাম না। আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে এখানে ক্ষতিগ্রস্ত করছি। তাই না? এটাই তো হয়। এর থেকে যদি স্টুডেন্ট আরো 2 টাকা বেশি দিয়ে আমার কাছে পড়তো, তাও কিন্তু হচ্ছে এট লিস্ট তার লাভ হইতো, কারণ সে শেষ পর্যন্ত সার্ভিসটা পাইতো। আমার কাছে মনে হচ্ছে আমি এই জিনিসটা পারতেছিলাম না। সো আমি
যতটুকু সম্ভব ততটুকু টাকা রেখে তারপর অনেক বাচ্চা আমার উপর ভরসা করে তারা কোর্স কিনছে এবং দে আর হ্যাপি। আমি তাদেরকে প্রপারলি সার্ভিস দিতে পেরেছি। আমাদের ক্লাস নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেইন নাই। হ্যাঁ, শিডিউল নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে। আমরা অন্যান্য অনেক প্ল্যাটফর্মের মতো এক্সামটা সেইভাবে নিতে পারি নাই। এটারও আমরা সলিউশন অলরেডি বের করে ফেলছি। ইনশাআল্লাহ সামনে থেকে আপনারা ওই ফিচারটাও অ্যাডেড পাবেন। আমাদের অ্যাপ নাই, অ্যাপও ডেভেলপ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ইনশাআল্লাহ পরের বছর আপনারা অ্যাপ পাবেন। স্লো অ্যান্ড স্টেডি এগিয়েছি, বাট আমি এটলিস্ট ক্লাসের কোয়ালিটিটা এনশিওর করতে পেরেছি। এখন তাহলে আমি কিভাবে মাত্র এত টাকা, এই যে মাত্র এই টাকাটার মধ্যে আপনাকে আমি কোর্স দিতে পারছি, এটাকে আপনি একটু ব্যাখ্যা করি। কারণ আপনারা এখন মনে করতে পারেন যে ভাই আপনি যে বললেন যে তাহলে আপনি যে এত কম টাকায় করছেন সেটা কেন ছাড়তেছেন? আমি মার্কেটে কয়েকটা জিনিস অ্যানালিসিস করে বুঝেছি এবং আপনাদেরকে আমি খুব সহজ ছাপটাভাবে বলি। দেখেন, মার্কেটে সবসময় একটা লিডার থাকে, একজন লিডার থাকে, লিডারের পরে কয়েকজন পজিশনে থাকে। যদি আমি এসএসসি মার্কেটে বলি, লিডার হচ্ছে রেজওয়ান্স মেথড, ওইদিকে 10ms, আর আরেকজন হচ্ছে যে শিখো আছে, শিখোর অবশ্য মার্কেটিং পলিসি আলাদা, আর এদিকে হচ্ছে যে আপনি বলতে পারেন কে আছে, শিখো আছে, ও আচ্ছা এফএস, আমার নামটাই ভালো ভুলে যাচ্ছে, এফএস আছে। তো টোটালি 4 জন হচ্ছে মার্কেট লিডার। আপনারা যদি আমরা যেটা যতটুকু অ্যানালিসিস করে দেখেছি, সমস্যা হচ্ছে যখন আমি সেম প্রাইসে এদের কোর্সটা আমার কোর্সও রাখি, তখন মানুষজন ভাবে কি যে এরা তো প্রুভেন, যারা মার্কেটে অনেক বেশি ফেমাস এবং তারা তাদের একটা বিশাল টিম আছে, তাদের খরচ আছে। যদিও এদের মেজরিটি কোম্পানি লসে চলতেছে একটা দুটা বাদে, বাট স্টিল হচ্ছে যে তারা ইনভেস্ট করতেছে মার্কেটটাকে ক্যাপচার করার জন্য, মার্কেটের রেভিনিউ হচ্ছে যে মানে মার্কেটের শেয়ার নেওয়ার জন্য তারা লস করে হলো এখন খেলতেছে বা প্রচুর হচ্ছে যে খরচ করতেছে। এখন আমার পক্ষে সেটা সম্ভব না, কারণ আমি পুরোটাই বুটস্ট্র্যাপ কোম্পানি, আমার নিজস্ব সেরকম ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকআপ নাই। আমার অনলি ব্যাকআপ হচ্ছে আমার টিচার প্যানেল অনেক ভালো, দ্যাটস দি অনলি থিং দ্যাট আই হ্যাভ। সো আমি তখন ভাবলাম যে আমি আসলে এদের সাথে একই প্রাইস পয়েন্টে রাখলে আপনারা অনেক সময় হচ্ছে যে ভাববেন যে আচ্ছা একই প্রাইস পয়েন্ট হলে আমি এখানেই যাই, কারণ এখানে তো ভরসা বেশি আছে, কারণ মানুষজন এটা বেশি বেশি বলছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি তাহলে মার্কেটের সেকেন্ড পজিশনের একটা প্রাইসিং দিই, যে এমন একটা প্রাইসিং যেটা মানুষ খরচ করতে দ্বিধাবোধ করবে না। যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন একটা কোর্স নিতে চাই, আমি মনে করেন অফলাইনে পড়ছি, আমার স্কুলের সিলেবাস মিলছে না, আমি পিছিয়ে গেছি, কোনো একটা চ্যাপ্টার পারি না, একটা কোর্স নেই যেটাতে আমি সকল ক্লাসেস আমি ব্যাকআপ আকারে নিতে পারবো। আমার কাছে মনে হচ্ছে আমি যদি এই প্রাইসিং রাখি, যেটা হচ্ছে 8,000 টাকা, অ্যাকচুয়ালি 10,000, কিন্তু ডিসকাউন্টে আর কি 8,000 এখন আসবে। 8,000 টাকা রাখলে আপনারা সবাই আর কি একটা সাহস নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, 8,000 টাকা দিয়ে আমি কোর্সটা নিয়ে নিলাম, আমি তো 2 বছরের একটা ব্যাকআপ পাচ্ছি, ডেমো ক্লাসও দেখে নিতে পারবেন। আপনারা অ্যাটলিস্ট এটা জানেন যে আমার কাছে মানে এতটুকু সবাই জানেন যে আসলে আমি ভালো পড়াই বা আমার টিচাররা ভালো পড়ায়, এবং এটা আপনারা রিভিউ মোটামুটি নিলেই হবে। যদিও অনলাইনে রিভিউ তো বোঝা কঠিন, আপনারা আমাকেই জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে অথেন্টিক আমার স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করাই দিবনি, ওরা আপনাকে রিভিউ দিয়ে দিবে। সো ক্লাস কোয়ালিটি আমার টেনশন নেই। তখন আমার কাছে মনে হচ্ছে আমি এই প্রাইসিংটা রাখলে, যেটা কিনা অন্যান্য সকল প্ল্যাটফর্ম থেকে মনে করেন অ্যাটলিস্ট 60% কম, তখন মানুষজন ভাবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় ট্রাই করে দেখতে পারি। আরেকটা বড় অ্যাডভান্টেজ, আমার কাছে অনেক ইংলিশ ভার্সনেরও কন্টেন্ট আছে যেটা কারো কাছে নাই। সো ইংলিশ ভার্সনের বাচ্চাদের জন্য আমি কাইন্ড অফ একমাত্র অপশন। এই কারণে আমি এই প্রাইসিংটা চুজ করেছি। বাট প্রশ্ন হচ্ছে আমি প্রফিটেবল কিভাবে থাকবো এই প্রাইসিং এ। আচ্ছা, এখন আমি সেটা আপনাকে খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দিচ্ছি। আমি সবসময় বলি আমি বিজনেস ট্রান্সপারেন্টলি করতে চাই। আমি চাই না আমার কাস্টমাররা আমাকে মানে তাদের সাথে আমি কোনো ম্যাজিক বলতে চাই না, এবং আমি এটাও বলতেছি না ভাইয়া যে আমি গরিবের রবিনহুড, আমি হচ্ছে কম টাকায় কোর্স বিক্রি করি যেন সবাই হচ্ছে যে যারা অসচ্ছল মানুষ তারা পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই যারা মানে আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমি যথেষ্ট সাহায্য করার চেষ্টা করি। আমাদের প্রচুর ফ্রি কনটেন্ট এখন চায়, আর তারপরে অন্যান্যদের সবার ফ্রি কনটেন্ট এখন চায়। বাট ব্যবসায়িকভাবে যদি আমি ওই যে যেটা বললাম, যদি প্রফিটেবল না হয়, তাহলে ভাইয়া ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এবং অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমি নাম বলতেছি না, তোমরা জানো কে কোন কোন কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট এখন ভুক্তভোগী এটার জন্য। সো আমি সবকিছু বুঝে শুনেই হচ্ছে যে এখন তোমাদের দেখাচ্ছি কিভাবে আমার বিজনেস মডেলটা রান করে। আমার প্রথমত এই জায়গায় একাডেমিক যে ক্লাসেসগুলো আছে, যেহেতু এবার আমার রেকর্ডেড ক্লাস, তাহলে একাডেমিক লেকচারগুলো দেখা যেত আগে আমার মনে করেন 10টা লেকচার লাগলে, যেহেতু রেকর্ডেড, আমার এখন দেখা যায় 7টা লেকচারে চলে আসতেছে। অর্থাৎ আমার টিচার্স পেমেন্ট প্রায় 30% কমে গেছে, কারণ আমি রেকর্ডেডে চলে গেছি, লাইভ ক্লাসে হচ্ছে যে যেতে হচ্ছে না। আর হচ্ছে লাইভ ক্লাসে কিছু এক্সট্রা খরচ আছে, ওই এক্সট্রা খরচটা তুমি এখন বুঝবা না, ওটা কোঅর্ডিনেশনে আলাদা খরচ যায়। সো আমার ওই এক্সট্রা খরচটা যদি চলে যায়, তাহলে প্রায় আরো 10% কস্ট রিডিউস হয়ে গেছে, জাস্ট বিকজ আমি রেকর্ডেডে চলে আসছি। দ্যাটস ওয়াই আমার 40% হচ্ছে যে কস্ট আমার লো। এটা আমার প্রথম অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে কন্টেন্ট অনেক রিইউজেবল হয়ে যায়। যেমন তোমাদের যে 4 ধাপের ক্লাস দিচ্ছি, সেই 4 ধাপের ক্লাস কিন্তু আসলে কিছুই না। এই মাস্টার ক্লাস, এমসিকিউ আর টেস্ট পেপার সলভিং মিলেই হচ্ছে যে আমার এই এসএসসি 27 হচ্ছে যে এমটিএম কোর্স, আর এই একাডেমিক লেকচারটা অ্যাড করলে সেটা হয়ে যাচ্ছে এসএসসি 28 একাডেমিক ফুল কোর্স। তো আমার একই হচ্ছে যে কন্টেন্ট আমি রিইউজ করতে পারছি। এবং এখন তুমি বলতে পারো এটা তো খারাপ, এই সেই খারাপ আর কিছু নাই, কারণ আমার যেটা মেইন দায়িত্ব আপনাকে কোয়ালিটি কন্টেন্ট সার্ভ করা, আমি সেটা দিচ্ছি, এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যে কোনো জায়গার সাথে তুলনা করতে পারেন, আমাদের কন্টেন্ট যথেষ্ট ভালো, এটা নিয়ে কোনো মানে ডাউট নাই ইনশাল্লাহ। সো আমি ওইটাই ইনশিওর করছি যে না, কোয়ালিটি কন্টেন্ট আমি দিতে পারতেছি, রিউজেবল হোক কিছু কিছু জায়গায়, যেমন একই বাংলা ক্লাস আমি 2 জায়গায় ইউজ করতে পারতেছি, আমার তো প্রবলেম হচ্ছে না। এই মাস্টার ক্লাস এমসিকিউ টেস্ট পেপার সলভিং ওরাও পাচ্ছে, ওরাও পাচ্ছে।
একই ক্লাস আমি 2 জায়গায় দিতে পারতেছি। সো আমার কষ্ট করে হচ্ছে যে সমস্যা নেই এই জায়গায়, কারণ আমার ক্লাস তো শুট করা আছে। এই জায়গাটা আমি একটা বড় অ্যাডভান্টেজ পেয়েছি যে আমি চাইলে রিউজেবল কন্টেন্ট দিতে পারছি যখন আমি রেকর্ডেড কোর্সেসে যাচ্ছি। সো আমার ওভারঅল কন্টেন্ট, একই কন্টেন্ট 2 জায়গায় দেওয়ার কারণে আমার খরচটা অটোমেটিক্যালি কমে গেছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আরেকটা যেটা সত্য কথা, সেটা হচ্ছে এই বছর আমি চাচ্ছিও যে আমি জাস্ট কোনো মতো ব্রেক ইভেন করি। আমার কোম্পানি খরচ কি নাকি সেটা আপনাদের জানা লাগবে না, আমি জাস্ট ব্রেক ইভেন করি। ব্রেক ইভেন মানে আমার যা খরচ সেটা আমি উঠাইতে পারি, কারণ আমার এবছর মূল উদ্দেশ্য আসলে বই থেকে লাভ করা, এবং আমার বইয়ের বিজনেস যেভাবে চলছে তাই আমি বই থেকে ভালোই লাভ করতে পারবো, কারণ ক্লাইম্যাক্স বই যেটা আছে সেটা মানে প্রচুর পরিমাণ হচ্ছে মানুষ আমাকে বলেছে যারা এটা কিনবে, সো আমি ওইখান থেকে ইনশাল্লাহ হচ্ছে প্রফিট করে ফেলতে পারবো, এবং ওইটার মাধ্যমে আমি আপাতত এই কোর্সটাকে আমি এবছর হচ্ছে সেভাবে রান করব। বাট যত স্টুডেন্ট বাড়বে তত আমি এই সেম প্রাইসেই কোর্সে হচ্ছে আরো বেনিফিট আনতে পারবো। আমার কাছে মনে হচ্ছে এটা করলে আমি আসলে ৮,০০০ টাকায় আপনাদেরকে সকল সাবজেক্ট দিতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং ঠিক এই কারণে, ঠিক এই রিজনটাকে সামনে রেখেই আমি হচ্ছে যে এইভাবে কোর্সটাকে সাজিয়েছি। সো আপনারা যদি এখন এই কোর্সে কেউ জয়েন করেন, আপনারা কি ফিচার পাবেন একটু আপনাকে বুঝাই দিই। আপনাকে একটু আমি সুন্দর মতো আমার কোর্সের থেকে যেয়ে বুঝাই দিই। এবং আমি যেটা বললাম ভাই, আমি খুবই ট্রান্সপারেন্টলি আপনাদের সাথে আলোচনা করছি। আমি কোনো রাগ-ঢাক রাখছি না। আমার কাজ আপনাদেরকে প্রপার সার্ভিস দেওয়া, কারণ ভাই প্রপার সার্ভিস না দিলে আপনারা কখনোই আমার সাথে হচ্ছে যে মানে আপনারা আমাকে ভালোভাবে দেখবেন না। তো আমি যদি এসএসসি ২৮ এর কোর্সে যাই, এসএসসি ২৮ এ দেখবেন যে এসএসসি ফুল কোর্স একটা আছে, তাই না? দেখতে পাচ্ছেন আই গেস। এখানে দেখেন আমাদের কারিকুলামে গেলে আপনারা কোর্সগুলো দেখতে পাবেন। যেমন দেখেন, আপনি যদি হচ্ছে প্রথমে মাস্টার ক্লাস কোর্সে যান, মাস্টার ক্লাস কোর্সে সব লেকচার দেওয়া আছে আলাদাভাবে। প্রত্যেকটা মাস্টার ক্লাস আলাদা করে দেওয়া আছে। মাস্টার ক্লাস কি? একাডেমিক লেকচারের পাশাপাশি জাস্ট বোর্ড স্পেসিফিক যতটুকু সম্ভবত বোর্ডের জন্য লাগবে। মনে করেন আপনি এখন হচ্ছে যে সামনে আপনার একটা পরীক্ষা, তাড়াহুড়ায় আছেন, আপনি ফিজিক্সে ১২টা মানে লেকচার দেখার সময় নাই হচ্ছে গতির। আপনি হচ্ছে গতির মনে করেন যে ৪-৫ ঘন্টায় শেষ করে ফেলতে চান। ওইটা মাস্টার ক্লাসে দেওয়া আছে। বুঝতে পারছি? ওকে। ইংলিশ সেকেন্ড পেপারে যেমন মাস্টার দেখেন প্রায় ১৯টা লেকচার দেওয়া আছে। ফার্স্ট পেপারে আর কয়েকটা লেকচার বাকি, উঠে গেলে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে সব দেওয়া আছে। বিজিএস এর ৩৬টা লেকচার দেওয়া আছে। সবগুলার চ্যাপ্টারের উপর একটা করে লেকচার, তারপর সিকিউ এমসিকিউ সলভিং। জেনারেল ম্যাথেও সবগুলো লেকচার দেওয়া আছে। হায়ার ম্যাথের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এখন উঠে নাই, উঠতেছে সবগুলো। একাডেমিক লেকচারগুলো, মাস্টার ক্লাস সব আমি দিয়ে রাখতেছি আগের থেকেই। আর বায়োলজি হচ্ছে যে আমাদের প্রায় কত পর্যন্ত আছে? ৬ পর্যন্ত শেষ। ৭, ৮, ৯ হচ্ছে যে শুট করা আছে, আমরা উঠাই দিব। ওইদিকে ফিজিক্স আমার সবগুলোরই আর্কাইভ রেডি করা আছে, বাট আমি নতুন লেকচার অ্যাড করতে থাকবো। অর্থাৎ আপনারা যদি এখন জয়েন করেন, অলরেডি হচ্ছে যে মাস্টার মানে কেমিস্ট্রি ফুল পেয়ে যাবেন, ফিজিক্স আস্তে আস্তে উঠতে থাকবে, নাহলে আর্কাইভ দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আস্তে আস্তে রিপ্লেস হতে থাকবে লেকচার। মেইন কথা, আপনাদেরকে সমস্ত কিছু আমি অলরেডি আপনাকে প্রোভাইড করে রাখবো। সো আপনারা যারা এসএসসি ২৮ ব্যাচের আছেন, তারা যদি মনে করেন যে ভাইয়া আমি বছরের মাঝপথ থেকে এখন একটা কোর্স কিনবো, কোনটা কিনলে ভালো হয়, সব জায়গায় তো লাইভ কোর্স এরকম, আমার মনে হয় আমার কোর্সটা আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের হাইপ বেশি না থাকুক, আমাদেরকে অনেক মানুষ না চিনুক, আমাদের টিচার প্যানেলকে ওইভাবে মানুষজন না চিনতে পারুক, হয়তো পরের বছর চিনবে, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা কোর্স কিনে কখনো ঠকবেন না। ইনফ্যাক্ট আপনাদেরকে আমি আরেকটা সুযোগ দিতে পারি। আপনারা প্রথমে যেকোনো একটা সাবজেক্টের কোর্স কিনতে পারেন, কারণ আলাদা আলাদা সাবজেক্টেরও কোর্স কেনা যায়। মনে করেন আপনি শুধুমাত্র হচ্ছে যে ফিজিক্স কিনতে চান, সাপোজ আপনাকে আমি একটু দেখাই দিই। তো সাপোজ আপনি শুধুমাত্র ফিজিক্স কিনতে চান, এটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্স কোর্স। তো আপনি ফিজিক্স কোর্স এখানে দেখেন সব মানে লেকচার দেওয়া আছে, ঠিক আছে? আর্কাইভ সকল লেকচার টেকচার মাস্টার ক্লাস সবই দিয়ে রাখছি আমি। তো আপনি যদি এখন মনে করেন শুধুমাত্র ফিজিক্স কিনতে চান, তাহলে ফিজিক্সের দাম ২,০০০ টাকা মাত্র, এবং সেখানে কিন্তু ৪ ধাপের ক্লাসই পাবেন। তো আপনি ফিজিক্সটা ২,০০০ টাকা দিয়ে কিনে ফেলতে পারেন। কেনার পরে যদি আপনার কাছে মনে হয় যে বাহ, ক্লাস তো ভালোই লাগতেছে, আমি আপগ্রেড করতে চাই, আমি বাকি সব সাবজেক্ট নিতে চাই, আপনি সেভাবে আস্তে আস্তে নিতে পারেন। তাহলে ফিজিক্স নিলেন, পরের বছরে আপনি হয় ৬,০০০ টাকা অ্যাড করে আপনি বাকিগুলো নিয়ে ফেললেন। আমি ওইটারও সুযোগ রাখতেছি। সো আপনাদের এখানে মাল্টিপল সুযোগ আছে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নিতে পারবেন অনেক কম টাকায়, আবার পুরোটাও একসাথে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আপনি ডিসাইড করেন, লাগলে একটা সাবজেক্ট নিয়ে আগে ট্রাই আউট করেন, তারপরে বাকিগুলো নিয়েন। কিন্তু আমি একটা জিনিস আপনাকে গ্যারান্টি দিব, আমি যখন মার্কেটে নেমেছি এবং আমি যখন লোয়ার প্রাইসে এখন আপনাদেরকে কন্টেন্ট কোয়ালিটিফুল দেওয়ার প্ল্যান করছি, আমি আপনাকে কোয়ালিটি কন্টেন্টটাই দিচ্ছি। আমি আগের কোয়ালিটি কন্টেন্টটাই এনশিওর করে আপনাকে দিচ্ছি। পার্থক্য হচ্ছে এইবার আমি চেষ্টা করছি যেন হচ্ছে যে আমি একটা গ্রেটার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। আগের কোর্সে যদি আমি ১০০-২০০ পড়াই, এবার আমি ১,০০০ মানুষকে পড়াতে চাই। পার্থক্য এতটুকুই। আমি ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাচ্ছি। এটাই আমার মূল উদ্দেশ্য। জাস্ট একজনের কাছে বিক্রি না করে ১০ জনের কাছে বিক্রি করাটা। সিম্পল হিসাব। সো আশা করি আমার এখন মার্কেটিং যে স্ট্র্যাটেজি সেটাতে চেঞ্জ এসেছে। এতে আপনারাও উপকৃত হবেন। আপনারা কম টাকায় একটা কোয়ালিটিফুল কোর্স পাবেন। যারা অনেকে আছে অফলাইনে হচ্ছে পিছায় গেছেন, তারা একটা ভালো ব্যাকআপ কোর্স নিতে পারবেন। অনেক জায়গায় হয়, তাই না? যে আপনারা হচ্ছে পড়ছেন, কিন্তু ম্যাথ যে হচ্ছে যে আপনার কোর্সটা আছে, সেই মানে আপনি যেখানে ম্যাথ ব্যাচ করছেন, সেখানে হয়তোবা পিছায় আছে স্যার, বা আপনি কোনো একটা চ্যাপ্টার বুঝেন নাই, স্যারকে বলতে পারতেছেন না। তার আপনি হচ্ছে যে চাইলে এটা আপনি করে ফেলতে পারেন। অনেক আছেন যে ভাইয়া বাংলা, সমাজ, ইংলিশ এগুলো কোথায় পড়বো বুঝতে পারতেছেন, এগুলোর আলাদা কোর্স কি করতে পারি? আপনারা শুধুমাত্র আমাদের এটা নিয়ে রাখতে পারেন। একটা কোর্স কিনে রাখলে আপনার সব সাবজেক্টের ব্যাকআপ হয়ে গেল। কোন একটা সাবজেক্ট দরকার হলে ধুপধাপ পড়ে ফেলতে পারলেন। ইটস আ গুড কন্টেন্ট ব্যাংক ফর ইউ।
যে একটা কন্টেন্ট ব্যাংক আছে, এখান থেকে যতটুকু দরকার নিয়ে ফেললাম, একবারে কিনে রাখলাম এবং 2 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকলো। প্রতি বছর আমি আবার লেকচার আপডেট করতে থাকবো। এমন না যে একই লেকচার থাকবে। কারণ প্রতি বছরই নতুন, নতুন কিছু আসবে। কোয়েশ্চেন অনুসারে আমাকে লেকচার আপডেট করতে হবে। সো আমি এইভাবে আপনাদের জন্য কোর্সটাকে সাজিয়েছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। এসএসসি 27 ব্যাচের জন্য এমটিএম কোর্স আছে। এসএসসি 28 ব্যাচের জন্য ফুল সিলেবাস কোর্স আছে। এমটিএম কোর্সে যেটা মাস্টার ক্লাস সবগুলো উঠে গেছে। এখন খালি এমসিকিউ সলভিংটা উঠবে আর টেস্ট পেপার আসলে টেস্ট পেপার সলভিংটা উঠবে। আর যারা হচ্ছে যে ফুল সিলেবাসের কোর্স তাদের একাডেমিক সকল লেকচারই অলমোস্ট ডান। ফেজ মানে অর্ধেক তো শেষ। অনেকগুলো সাবজেক্টের সবগুলোই শেষ। মাস্টার ক্লাস সবগুলোর দেওয়া আছে ব্যাকআপ হিসেবে। আর একাডেমিক লেকচার সবই উঠতে থাকবে। মানে ক্রোনোলজিক্যালি আপনাকে টেনশন নিতে হবে না। এবং আপনারা এটাও মাথায় রাখবেন যে এমসিকিউ সলভিং এবং টেস্ট পেপার সলভিংও আপনারা এই যে 27 ব্যাচে যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব। সো আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারবেন। বরং এত লেকচার হবে না, দেখারও সুযোগ পাবেন না হয়তোবা। সো আশা করি আপনাদের কোর্সটা যথেষ্ট হেল্পফুল হবে। আপনারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চান ডিরেক্টলি আমাদেরকে ইনবক্স করতে পারেন, ওয়েবসাইট থেকে কিনতে পারেন। আপনাকে সবভাবে আমরা সহযোগিতা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।